আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজাতের উপায়। হে আল্লাহ, আমরা এই সত্য কথাগুলো জ্বলে উঠুক সবার প্রাণে, অন্ধকার ঝেড়ে ফেলে ছুটুক সবার আলোর ধ্যানে। আমল করে সবাই মিলে উঠব মোরা জান্নাতের ফুলবাগানে। যে আল্লাহর হয়ে যায় জগতের সকল জীব তার অনুগত হয়ে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর আমার আদেশ নির্দেশ উপর আটক থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে বলবে, তোমরা ভয় করো না, নিশ্চিত হয়েও না, তোমরা বেহেশতের সুসংবাদ নাও, যা তোমাদের জন্য ওয়াদা করা রয়েছে, তাই তোমরা পাবে। আমরা দুনিয়াতে যে রূপ তোমাদের সঙ্গী রূপে ছিলাম, তখন আখিরাতে তোমাদের বন্ধু রূপে থাকবে। তোমাদের মন যা চাইবে তাই পাবে। সূরা হামিম সিজদা আয়াত ৩০। তাফসিরে ফাতহুর রহমান এর মধ্যে বর্ণিত আছে, মৃত্যুর কঠিন সময় আর ভয়ঙ্কর হাসরের মাঠে যখন মানুষ চিন্তায় ব্যাকুল হয়ে যাবে, তখন রহমতের ফেরেশতাগণ মুমিন বান্দাবান্দীদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহর হুকুমে তোমাদের জীবিত কালে তোমরা যেরূপ তোমাদের সঙ্গী ছিলাম, এই সংকটময় সময়ে তোমাদের সঙ্গী আছি। সহিহ মুসলিম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাবান্দীকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বন্ধু জানেন, তারপর তিনি আকাশবাসী ফেরেশতাদেরকেও উচ্চ স্বরে ডেকে বলেন যে, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। তখন অবকাশকারী সকলেই তাকে ভালোবেসে মহব্বত করে, অতঃপর জমিনবাসীদের অন্তরেও তার ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। নাজাতের প্রধান উপায় হল আল্লাহ পাকের হুকুমগুলি পুরোপুরিভাবে মেনে চলা, তার সাথে বন্ধুত্ব স্থাপন করা। দুনিয়ার হাজার হাজার বিপদে পড়েও যদি আল্লাহর সহিত মহব্বত রাখা যায়, তার নামাজ, রোজা, পর্দার হুকুম, আহমাদ, জিকির, আজকার, হালাল হারাম ঠিকমতো আটকভাবে মানা যায়, তাহলে ফেরেশতা, জিন, দেব, দৈত্য, মানব, দানব, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই তার অধীন হয়ে যায়। আর আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মাওলানা রুমি মনবরনবী শরীফে বলেন, ৫ যুবতীর স্থাগ আনন্দ, উহাদেও কোন, ইহাদেও কোন, উহাদেও। প্রকৃত বুজুর্গি হল আল্লাহর হুকুমগুলি মেনে চলা, তার ইবাদত করা, সর্বদা তার জিকির করা। তাদেরই ইহকাল ও পরকালের সমুদয় বিপদ হতে নাজাত পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সহিহ বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা ও সন্তান-সন্ততি এবং যাবতীয় কিছু হতে আমাকে অত্যধিক প্রিয় না জানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা সহিত প্রকৃত মোহাম্মদ রাখতে পারলে অসীম শান্তি লাভ করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন। আইয়ুব আলাইহিস সালাম এর ৭টি সন্তানের মাথার ছাদ ভেঙে পড়ে একসাথে মারা যায়। হঠাৎ অসহ্য সহজ সম্পদ ধ্বংস হয়ে যায়। সেই দুরবস্থার সময় তার ৩ জন স্ত্রী তালাক নিয়ে চলে যায়। চাকর বাকর সব তাকে ফেলে চলে যায়। তার শরীর মোবারক পচে ক্ষীরায় ভরে যায়। সবাই তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়। সেই অবস্থান একমাত্র বিবি রহিমা তাকে
জঙ্গল নিয়ে সঙ্গিনী হয়ে কষ্ট করে কাজ করে খাওয়া। সেই হৃদয় বিদারক কাহিনী শুনলে পাষাণ হৃদয়ও গড়ে যায়। তিনি সুদীর্ঘ 18 বছর যাবৎ অসহনীয় কঠিন যন্ত্রণা ভোগ করলেও আল্লাহ তাআলার উপর আটক মোহাম্মদ রেখেছিলেন। আল্লাহর হুকুম আহকাম মেনেছিলেন। সেজন্য আল্লাহ পাক তাকে পূর্বের চেয়েও দ্বিগুণ পরিমাপে ধন দৌলত সন্তান সন্ততি দান করেছিলেন এবং তার বাড়িতে স্বর্ণবৃষ্টি পড়েছিল। সেদিন তিনি 18 বছরের পর রোগমুক্ত হয়েছিলেন। সেদিন আল্লাহ পাক তাকে ডেকে বলেন, পড় আইয়ুব, রব্বি আন্নী মাসনানি দরুর ওয়া আনতা আর রহমানুর রহিম। হে প্রতিপালক, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে এবং তুমি অনুগ্রহকারীগণের মধ্যে সর্বাপেক্ষা অধিক অনুগ্রহকারী। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 80।